ভাই দুইটা গাবি দেখাইছি, এত পর্দায় আমি কোনোদিন গাবি বিক্রি করি নাই ভাই আমার নিজের জীবনে। হ্যাঁ, আপনার একটা 1,65,000, একটা 1,75,000 টাকা, তাহলে আপনার দুইটা হচ্ছে 3,40,000 টাকা। 3,40,000 টাকা, 34 লিটার দুধের গ্যারান্টি। এক পোয়া যদি দুধ কম পরে আমি ভাই গরু রিটার্ন নেব। প্রথমে তো 18 ছিল, 18 ছিল, পরে 1 লিটার কমাই দিলেন যাতে কোনো কমপ্লেন না থাকে ভাই। আর আমি চাই যে এই দুটো গরু 3,40,000 টাকা যে কোনো জায়গায় ঘুরে বেড়া দেখবে, যদি পায় আমার গরু নিতে হবে না। চ্যালেঞ্জ, কারণ গরু এমনি 30-40,000 করে কমে আজ দেখাইছি আমি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 26শে মার্চ 2025 রোজ বুধবার চলে আসছে আমরা ভাই ভাই ডেইরি ফার্ম ফেরদৌস ভাইয়ের খামারে। তো ফেরদৌস ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা ভাই, কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্য সবসময় ভালো ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। অনেকদিন পরে অনলাইনে প্রোগ্রামও দেখি না আপনার ভাই। আসলে ওইভাবে দেওয়া হয় না, আমার এলাকার ব্যাপারীরা নিয়ে বিক্রি করে, বাইরের ব্যাপারীরা নিয়ে বিক্রি করে, আর এমনি আমার পার্সোনাল কাস্টমারও অনেক আছে যারা মনে করেন প্রতিবেদন ছাড়াই আমি ভিডিও পাঠাইলে তারা কালেকশন করে আর কি প্রোগ্রামের অপেক্ষায় থাকতে হয় না, আর ওইভাবে আসলে প্রোগ্রাম দেওয়াও হয় না। কম বেশি সবাই চিনবে ভাই, কারণ এক সময় তো প্রতিনিয়তই বের হইতো প্রোগ্রাম। ভাই আমার প্রতি সপ্তাহে একটা দুইটা করে প্রোগ্রাম বের হইতো। ইনশাল্লাহ ঈদের পর থেকে আবার আপনার সপ্তাহে একটা থেকে দুইটা প্রোগ্রাম কন্টিনিউ থাকবে। আর আমি চাইছিলাম রমজান মাসে প্রতিবেদনে আসলে অত কথা বলার দরকার নেই, সরাসরি ধরেন কাস্টমারের কাছে দিছি, ভিডিও কলে নিজের পার্সোনাল যতগুলো কাস্টমার আছে তাদের কাছে বিক্রি করছে। হ্যাঁ, শুরু থেকে পরিচয়টা দিয়ে দেন। আমার নাম মোহাম্মদ ফেরদৌস হোসেন, বাসা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা ভবানীপুর গ্রাম। ভাই ভাই ডেইরি ফার্মের মালিক। ভাই নতুন কালেকশনে আজকে যেহেতু আমরা আসছি, আমাদের থেকে নিয়ে আসছেন, আজকে তো গাবি দেখাবো ইনশাআল্লাহ। ভাই গাবি তো আছে আমার কাছে, সব ভিভিআইপি, সব এ গ্রেডের গাবি, ঠিক আছে? বরাবরই ভাই ভিভিআইপি এ গ্রেড দিয়ে, মানে আসলে আমি জাতমান ছাড়া গাবি কখনো কিনি না, যাতে জাতমানের একটা গাবি নিয়ে যদি মনে করেন যে পলিটি গরুও নিয়ে মনে করেন যে মানুষ শুরু করে, শুরু থেকে দুধ বেশি পাবে। জাতমানের দিকে তাকাইলে হবে না, ব্যালেন্সের পরিমাপটাও কিন্তু ভাবতে হবে ভাই। এখন যদি কোনো দর্শক গরু না কিনতে পারে, কোনোদিনও পারবে না, কারণ গরু প্রতি 40,000-45,000 করে নাই, 40-45,000 নাই। এইটি হলো জেনুইন খবর ভাই। আপনি বিশ্বাস করেন বর্তমান বাজার একদম খারাপ, ঠিক আছে? অনেকেই আছে কইতেছে যে ভাই 5,000-10,000 নাই, ভালো জিনিসের উপরে 20-30,000 নাই, ভালো জিনিসের উপরে 20-30,000 নাই। গাভি আমরা মোট কয়টা দেখাবো? ভাই গাভি দেখাবো, গাভি তো আছে মেলা, গাভি দেখাবো শুধু দুইটা স্যাম্পল হিসাবে। দুইটা দেখাবো ভাই। বললেন যে 30-35-40 নাই, গাভি বাজার দাম বললেন ভাই আপনি আজকে দেখবেন 2,10,000 গরু কয় টাকায় দেয়, আর হলো 1,90,000 গরু কয় টাকায় দেয়, আপনি সেইটা দেখলে বুঝতে পারবেন। ভাই আমরা শুরুর দিকে একটু নিয়েই নেই ভাই, কিরকম কোয়ালিটির গাভি সংগ্রহ করছেন, সুযোগ সুবিধা। ভাই আজকে একটা দেখাবো জার্সি ফ্রিজিয়ান মিক্সড, বকনা বাচ্চা সহ, ঠিক আছে? আর একটা দেখাবো প্রেগনেন্ট, ওটা আপনার হলস্টেইন ফ্রিজিয়ান, 100 রাজহাঁসের মতো গলা, একবারে দেখলে আসলে না আমার কাছে কোনো করস গাভি থাকে না ভাই। আর দেখে নেওয়ার দুধের জায়গাগুলো দেখে নেওয়া ভাই, আপনার যেটা বাচ্চা সহ আছে ওইটা আপনার আমার দ্বিতীয় রাউন্ডের গরু, ওটা দুধ দেখে নিতে পারবে, সমস্যা নেই, মিলাই নিতে পারবে। প্রেগনেন্টটা বার জ্বরের গ্যারান্টি থাকবে, ওটাও দুধের গ্যারান্টি থাকবে, আমার জানাশোনা গরু, হ্যাঁ 100% গ্যারান্টি থাকবে। 30,000 নাই বললেন, গাভিতে যাই দেখে। আচ্ছা চলেন যাই, গাভি দেখাই আর বলি। চলেন যে কালেকশন। আচ্ছা চলেন। সর্বপ্রথমে মোটামুটি একদম ডাবল বডির একটা গাভী নিয়ে আসলেন। জি ভাই। আচ্ছা, একদম কালো সাদার ছাপ ভাই, জাত কি এটা? ভাই এটা অরিজিনালি জার্সি ফ্রিজিয়ান মিক্স। জার্সি ফ্রিজিয়ান মিক্স। জি ভাই মিক্স। বাচ্চা দিয়ে দিছে, শরীর এখনো ভাঙে না ভাই, শরীর ভাঙে না। এটা অরিজিনালি যাকে ডবল বডি বলে ভাই, এই বডি কখনো ভাঙবে না। দ্বিতীয় রাউন্ডের একটা গরু, এর মনে করেন যে বডি ভাঙার সম্ভাবনা নাই, আর না সম্ভাবনা নাই। যদি ভালো গৃহস্থর হাতে বা ভালো কাস্টমারের হাতে পড়ে, এই গরু কোনদিনও বডিতে আপনার খুদও বের হবে না বা কোনো কিচ্ছু হবে না। তারপরই সচরাচর ভাঙে না, এখন যেহেতু ভাঙে নাই সেহেতু আশা করা যায় ভাঙবে, এই বডি ভাঙবেই না। দাঁত বয়স কেমন হয়েছে ভাই? দাঁত আপনার 4টে হয়েছে ভাই, জেনুইন 4 দাঁত। 4 দাঁত, দ্বিতীয় বিয়ে, সেকেন্ড টাইম। জি ভাই। আচ্ছা দেখি বাচ্চাটা একটু ভালো করে দেখেন আমাদের ভাই। বকনা বাচ্চা একদম মনে করেন যে ভিভিআইপি জার্সি ফ্রিজিয়ান মিক্স। হ্যাঁ একদম জার্সি ফ্রিজিয়ান মিক্স। তবে অনেক ছোট মাথা, একবারে কান একবারে বড়ই পাতার মতো। আসলে ছোট বাচ্চা, অনেকেই বলবে যে ছোট বাচ্চার কান তো ছোট হয়, কিন্তু অরিজিনালি ভাই বড়ই পাতার মতো ছোট। আচ্ছা, আর টিকলি তো সাদা। হ্যাঁ, টিকলি তো সাদার ব্যাপার আছে। একদিনে যে বাচ্চা বললেন, এই যে বাচ্চার নাভির দিকে তাকালে কিন্তু বোঝা যাচ্ছে ভাই। ওই যে দেখেন আপনার
একদিনের বাচ্চা, আর বাচ্চাটা কত পুষ্ট বাচ্চা হয়েছে দেখছেন। একদমই যে রক্ত হ্যাঁ, মাখা নাভি রক্ত মাখা নাভি। হ্যাঁ ভাই, দেখে বোঝা যাচ্ছে একদম ঝুলঝুল জি ভাই, জি 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 জি। আচ্ছা, তো যারা আসলে গাভী খুঁজতে চাচ্ছে রানিং দ্বিতীয় বিয়ানের গাভীগুলোতে কিন্তু ভাই রানিং দুধটা ভালো পাওয়া যায়। হ্যাঁ, এই যে বুঝছেন, এটা আপনার 2 দিন পরেও দেখায় দেওয়া যায়, আর এটা 7 দিন লাগে না। দ্বিতীয় বিয়ানের গাভী, আমি গাভীর সিংহের ওই যে একটার একই আছে দাদা ভাই, ওই যে দেখেন। আচ্ছা, হ্যাঁ, একটাই আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে দিলে আর একটা হইলে মানে দ্বিতীয় রানিং চলবে আর কি। গাভীর সিংহে তো প্রত্যেক বিয়ানে বিয়ানে হ্যাঁ, র‍্যাক হয়। দেখা যাচ্ছে দাঁত 8-এর পরে আর হয় না, আটের বাড়া না, কিন্তু র‍্যাক কিন্তু হয়। আচ্ছা, র‍্যাক কিন্তু ভাই, এটাই হলো ব্যাপার। তো বুঝছেন। সেকেন্ড টাইমের বাচ্চা বয়স জি ভাই। গেজা দুধ কেমন টানতে ভাই গেজা দুধ আপনার একবার টানা হয়েছে হচ্ছে 4 কেজি, একবার টানা হয়েছে হচ্ছে আপনার 3.5 কেজির মতো। মোটামুটি 7 কেজির 7 কেজির মতো টানা হয়েছে। আর আপনার মনে করেন যে হচ্ছে এখন যতটুকু আছে, মানে বাচ্চাটা দিচ্ছে হচ্ছে আপনার রাত্রে। আচ্ছা, আপনার রাত্রে বাচ্চা দেওয়ার পর থেকে আপনার এখন পর্যন্ত 7 কেজি 7.5 কেজির মতো টানা হয়েছে। এখন আবার টানলে কেজি 5 পার হবে। 5 কেজির উপরে যায়। হ্যাঁ, 5 কেজির উপরে যাবে। তাতে উলান তো ভাই অনেক বড় সড় উলান নিয়ে। হ্যাঁ ভাই, এখনো যে উলান রয়েছে, এখনো 10 লিটারের উলান নিয়ে আছে। মোটামুটি উলান যদি ঝেড়ে ক্লিয়ার করা যায় এরকম তো করা যায় ভাই এই গরুটা সর্বনিম্ন আপনার পরিপূর্ণ দুধ যদি আমরা দহন করে কোনো দর্শককে দেখাই, তাহলে 17 প্লাস দুধের আশা করা যায়। 17 প্লাস দুধের আশা করা আর ওই যায়। দুধ দেখে লাভ নাই, গাভী দেখে লাভ নাই যদি দহন না করতে পারে। দহন না করতে পারে। গাভী ঠান্ডা হবে। হ্যাঁ, একদম শান্তশিষ্ট ভাই। মা বোনরা দহন করতে পারে। আমাদেরকে একটু দেখাই দেন। আচ্ছা, শান্তশিষ্ট হ্যাঁ কেমন দেখাচ্ছি ঠান্ডা? দেখাচ্ছি। একবারে শান্তশিষ্ট ভাই। মা বোনরা দহন করতে পারবে। একবার দেখি ঠান্ডা কেমন ভাই, উলান পালান দিয়ে তো নাড়াচাড়া করতেছেন, কিছুই বলতে একবারে স্বাধীন ভাই। এটা আমার চাচা চাচি, ভাই বিরাদার, আর প্রবাসীর সামনে বউরা পিছনে সবাই ভাই, দহন করতে পুরো পারবে। সামনে যেরকম পালান পিছনের সাইডটাও কিন্তু ওইরকম। হ্যাঁ, একই সমান ভাই, একই সমান। দেখি ধারবার চারটা একটু এই যে দেখেন, করে। এই যে দেখেন, একটু ভাই জোরে টান দেন যাতে ক্লিয়ার ভাবে দেখেন। এই দেখেন একবার বদনার লাল। অনেক মোটার এক। এই যে দেখেন, মাশাআল্লাহ। এই যে দেখেন, দেখি পরের দুইটা দেখি। এই যে দেখেন, দেখি এই পাশের দেখ। ওইটা। এই দেখেন, দেখি ভাই একটু দুধ দিয়ে ভালো করে ভিজাই নিয়ে 4টা বাটি একসাথে দেখাই দেন তো আমাদের। এই দহন দেখেন, করার মতো করে টান দেন। এই দেখেন, মাশাআল্লাহ। দেখি সামনের দুইটা। এই দেখেন, এই দহন করার দেখছি মতো। ভাই সাদা জিনিস বেশি নষ্ট করতে হবে না। এই একবারে স্বাধীন ভাই। এই যে এইরকম পালান হয়েছিল বুঝছেন। আচ্ছা, গাজা দুধ টানার পরে মনে করেন যে আপনার। মাশাআল্লাহ অনেক সুন্দর উলান হ্যাঁ। পালান আর অনেক সুন্দর মানে দুধের গাভী যেগুলা জি ভাই, কোনো নাভি কম্বল চোখ লাভি বাইরে কোনো না ভাই, এইসব গাভীর কোনোদিনে লাভি কম্বল হয় না, জাতমানের গাভী এরকম কোনো ব্যাপার নাই। না ভাই। আচ্ছা, এটার থেকে ভাই একদম জেনুইন সলিড গ্যারান্টি হবে কয় লিটার? 17 লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ। হ্যাঁ, Genuine 17 জেনুইন 17। দাম কত টাকা নির্ধারণ ভাই, করছেন দাম বাচ্চা মিলায়ে? দাম চাইলে তো ধরেন না, এগুলো আগে মনে করেন যে 1,95,000 এর উপরে বিক্রি করছি। 95 200, উপরে হ্যাঁ sale 200, 200 এর কাছে। হ্যাঁ 200 এর কাছাকাছি। আচ্ছা, এখন আপনার কত টাকা নির্ধারণ? এখন এখন আমি- বললেন ভাই শুরুতে না বললেন 30-40 হাজার বাজার নাই। ভাই আসলে দেখেন, 30-40 হাজার 200 বিক্রি করছি, তাহলে এই গরুটা দেখেন, আমি যদি এখন দাম চাই তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কয় টাকা নাই। বলেন একদম এই গরুটার দাম চাচ্ছি আমি হলো 75,000। একবারে 75। 75 আচ্ছা ভাই, তাহলে উপর থেকে 35 হাজারের মতো নাই, না 25 এর মতো নাই। 25 এর মতো নাই। আচ্ছা ভাই, আপনি 35 এর কথা বলছেন, 25 নাই বললে হবে না। উপর থেকে আর 10,000 টাকা কি দেওয়া যাবে ভাই? ভাই আসলে দিলে তো আমার কিছু থাকে না, বুঝলেন আমরা ভাই। আসি দর্শক ভাইদের জন্য। দর্শক আসলে ভাইদের বাজার পছন্দ খারাপ, হয়েছে। বাজার খারাপ তো আসলেও খারাপ, একবারে খারাপ। এই গরুগুলা ধরেন মনে করেন 2 এর কাছাকাছি যাই বিক্রি হোক, হয়েছে। ছোট মানুষের মুখ দিয়ে বের হয়ে গেছে, লাভের কথা করছে না, চালান বাচ্চা কিনা এটা বলেন। ভাই চালান বাচ্চা জানেন, বাজার খারাপ। আপনি যেহেতু এতই রিকোয়েস্ট করতেছেন, আমার প্রথম গরুতে আমি কোনো লাভ করবো না রমজান মাসে, 65 ফাইনাল। ঠিক আছে একদম 65,000। দুধ কিন্তু 17টা জেনুইন। 65 যদি 25 পয়সা কম দেয় দাদা ভাই, আমি কিন্তু দিতে পারবো যদি না। 17টার 100টা কম করে 17 কিন্তু গাভী রিটার্ন দিতে হবে। হ্যাঁ 17টা আমার হ্যান্ডে দরকার দহন করে নিয়ে যাবে ভাই, একদম বুঝ সমস্যা করে নেই, বুঝ করে সঠিকভাবে নিয়ে নিয়ে যাবে। হ্যাঁ ভাই, আচ্ছা, মাশাআল্লাহ অনেক সুন্দর গাভী দেখাই দিলাম আমরা। চল 2 নাম্বার। আচ্ছা চলেন দেখেন। 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন, এটা তো একদম বিগ বডির গাভী ভাই। জি ভাই, অনেক বড় সরো বডি, বড় সড়ো বডির গাবি ভাই। সাদা কালোর ছাপ। জি ভাই। আচ্ছা, যেরকম হাইট ওইরকমই কিন্তু লম্বা। প্রথম ভাই, এটার হাইট অনেক। এর যে উলান পালানো হবে, হাইটও বড়, এর উলান পালানো হবে খুব আচ্ছা, সুন্দর। একদম সাদা কালোর পিঠ। একদম সাদা। জি ভাই, জাত কি ধরবে এটা? ভাই এটা অরিজিনাল হলস্টেইন একদম ফ্রিজিয়ান। 100 একদম রাজহাঁসের মতো গলা, একবারে মনে করেন যে কানও ছোট, ঠিক আছে সব দিক দিয়ে মনে করেন বলে দাঁত দিলেন মানে। যে রাজহাঁসের মতো গলা। হ্যাঁ রাজহাঁসের মতো, এই সেই রাজহাঁসের গলা ভাই। একদম চিকন গলার গাভী। জি ভাই, আর হাঁস গলা আর কি। জি ভাই এটা হাঁস গলা ভাই। দাঁত বয়স কেমন চলে? ভাই দাঁত এটা 4টে, দ্বিতীয় রাউন্ড, সেকেন্ড টাইমের। সেকেন্ড রাউন্ডের গাবি। হ্যাঁ জি ভাই। এটার সময় কেমন আছে ভাই এখনো? ভাই এটার সময় আছে এখনো ফুল 15 দিন প্লাস। 15 দিনের উপরে সময়। জি ভাই, জি ভাই, এমনি শান্তশিষ্ট একদম শান্তশিষ্ট ভাই, একদম একদম। শান্তশিষ্ট। আর মা বোনরা কি দহন করতে পারে? হ্যাঁ একদম নড়াচড়া কিচ্ছু শেখে, একদম মনে দেখি করেন আমাদের স্বাধীন, একটু ভালো করে দেখান ভাই। একদম স্বাধীন, ঠিক আছে এই দেখেন। দেখি জায়গা টায়গাগুলো দেখান। এই যে দেখেন জায়গাটা দেখেন, একবারে দেখেন আচ্ছা, পোশাবের ধার পর্যন্ত। একদম র্যাকটা পিছাবে। হ্যাঁ একবারে পোশাবের ধার পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে একদম।
এই এগুলো ভাই খুব ঠান্ডা, এই যে একবার চামড়া দেখেন রসুনের চোচার থেকেও পাতলা, এই দেখেন একদম। কোয়ালিটিও তো মোটামুটি। হ্যাঁ একদম একদম মনে করেন যে একবার ভিভিআইপি। আচ্ছা আচ্ছা, একদম বাচ্চা। ঠিক আছে, হ্যাঁ এই দেখেন, এই যে দেখেন কোনো নাভি কম্বল চোখ না, না, না। এরকম কোনো ব্যাপার নাই না না না। আচ্ছা, আর এখানে যে মশা মাছি লাগতেছে, আসলে মাছের জন্য আর রাস্তায় গাড়ি ঘোড়া যাচ্ছে ভাই, আমার গরু যদি এক বিন্দু ভাই কোনো জায়গায় যায় লড়ে, হ্যাঁ। আমি এই গরু রিটার্ন নেবো ভাই। আচ্ছা, এই শান্তশিষ্ট। হ্যাঁ একদম, এর যে একবারে মানে চামড়ার যে একবারে আচ্ছা, মানে ভিভিআইপি একদম কেমন সাজে। ভাই ছিল কেমন প্রথম রাউন্ডে জানা সম্ভব? ভাই এটা আপনার প্রথম রাউন্ডে ছিল 15 লিটার। প্রথম রাউন্ডেই 15 ছিল। 15 লিটার, হ্যাঁ। আচ্ছা, এই বিয়ানে কেমন আইডিয়া করতেছেন? এই বিয়ানে আপনার সর্বনিম্ন তাও আমি 18 লিটারের দুধের আশা করতেছি। 18 আইডিয়া 18 আশা করতেছি। সময় আছে, প্রেগন্যান্ট গাবি রূপ না আসলে জি ভাই, চোখে লাগে না। জি ভাই, জি জি। আচ্ছা, সেই হিসাবে দেখা গেল যে রূপ না আসলে কিন্তু অনেকটা পড়তেও আবার। ভাই রূপ আসলে বাজারই খারাপ, আর রূপই কি আর অরূপই কি। আচ্ছা আচ্ছা, এগুলো ভালো বাজারে সেল কেমন? ভাই এগুলা তো আপনার সর্বনিম্ন 210 বিক্রি করছি। 210 এর মতো। 210 এর মতো, হ্যাঁ। এখন আপনি রানিং কত টাকা রাখবেন এটা? এখন আমি রানিং ভাই, যেহেতু এক গরু আমি এক দামে দেখাই দিছি ভাই, আচ্ছা, এটাতে ভাই কিছু লাভ করেন? সমস্যা এইটাতে নেই? আমাকে কিছু লাভ দিতেই হবে, কারণ একটা গরু আমি যদি ধরেন পড়তে চালান বাসায় দেই, একটা গরুতে আমার 5000 লাভ করাই লাগবে। সেই হিসাবে বলে দেন একদম ফাইনাল। ভাই এই গরুটার দাম চাচ্ছি 80,000 টাকা। 80,000 80,000 ফাইনাল দাম। জি ভাই। আচ্ছা, আমাকে কি কিছু বলার জায়গা দিবেন নাকি ফাইনাল এটাই? আসলে তো বাজার প্রতি দেখেন, হিসাব করেন 30,000 40,000 কিন্তু নাই। জি জি জি, সেটা ঠিক আছে। এখন যদি একটু পারমিশন দেন, যদি আমি একটু কমানোর জায়গা থাকে লাভের জায়গা থেকে। আচ্ছা যান, আপনি দেখি কি বলেন, যদি আমার লসও যায়। বেশি না, 5,000 টাকা। আচ্ছা ঠিক আছে, যান যান দিলাম। 75 আর ওটা হচ্ছে 65। হ্যাঁ এটা 65। তো দুধের গ্যারান্টি জেনুইন। এটা 18 লিটার, ওটা 17। ওটাও 17, হ্যাঁ। আচ্ছা, দুধের দিক থেকে যদি কোনো কম কম ভাই করে সেক্ষেত্রে ওটা 17, এটা 18 বলি না, এটা আপনি 17ই, এটাও 17ই ধরেন। এটাও 18 বাদ দেন। আচ্ছা, কিন্তু 100 কম দিল, জেনুইন 1800 রবি, কিন্তু 100 আমি বাদ দিলাম। আচ্ছা, যদি এই 17 এর নিচে আসে সেক্ষেত্রে গাবি। হ্যাঁ গাবি ফেরত নেবো আমি, সমস্যা নেই। এই দুইটাই দেখানোর কথা বললেন শুরুতে আর কি। জি ভাই, এই দুইটাই দেখানোর কথা বলছি, এই দুইটাই দেখালাম। আচ্ছা, আর দেখাবেন না এগুলো না দেখানোর কারণ? ভাই এগুলা দেখাবো না। এক নজর একটু ক্যামেরা ঘুরাইতে বলবো, এই সাইড দিয়ে তো প্রচুর গাভী ভাই। ভাই আমার খামারে অনেক গরু আছে, সব বিগ সাইজের গরু আছে, 3 উপরের গরু আছে। এইগুলা সরজমিনে কাস্টমার আসলে, আর আমার যারা দর্শক আছে তারা ভিডিও কলে দেখে এসে কালেক্ট। অনেক গাভী দেখা। না 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 ভাই, আসলে রোজা রমজানের রোজা থেকে এত কথা বলা যায় না। সেটাই ভাই। তো নিতে হলে যোগাযোগের প্রয়োজন, একদম ফোন নাম্বারটা বলে দেন ভাই ফোন নাম্বারটা হচ্ছে 01788701240। আচ্ছা, আর গাভী যে দুইটা দেখালাম দুইটাই তো মোটামুটি মাস্টারপিস। ভাই দুইটা গাবি দেখাইছি, এত পর্দায় আমি কোনোদিন গাবি বিক্রি করি নাই ভাই আমার নিজের জীবনে। জীবনের হ্যাঁ, তাই না? আপনার একটা 1,65,000, একটা 1,75,000 টাকা, তাহলে আপনার দুইটা হচ্ছে 3,40,000 টাকা। আচ্ছা, 3,40,000 টাকা, 34 লিটার দুধের গ্যারান্টি। এক পোয়া যদি দুধ কম পরে আমি ভাই গরু এটা হচ্ছে রিটার্ন last নেব। বলছেন, প্রথমে তো 18 ছিল, 18 ছিল, পরে 1 লিটার কমাই দিলেন জি। যাতে কোনো কমপ্লেইন কোনো কমপ্লেন না থাকে ভাই। আর আমি চাই যে এই দুটো গরু 3,40,000 টাকা যে কোনো জায়গায় ঘুরে বেড়া দেখবে, যদি পায় আমার গরু নিতে হবে না ভাই। চ্যালেঞ্জ মুখ, কারণ গরু এমনি 30-40,000 করে কমে আজ দেখাইছি আমি। আচ্ছা, এরকম দামে আমি কখনো দেখাইনি। এখানেই ঘুরুক এরকম সাশ্রয়। না না না, এরকম সাশ্রয় দেখাই নেই। আর যে বলবে যে মনে করেন যে বাজার 2,000-5,000 কমছে, তারা ভাই অরিজিনালি সিটার। এরকম বাজারে একবারে বাজার খারাপ, ঈদের পরে বাজার ভালো হবে। ঈদের আগে যদি কেউ সংগ্রহ করে রাখে তার জন্য ভালো হবে। একদম সুবর্ণ সুযোগ, জি ভাই। অফারের মতোই সময় জি, আছে জি, জি, এটা জি, একটা, জি। কারণ কাস্টমারের আনাগোনাও তো অনেকটাই কমে গেছে। হ্যাঁ কমে গেছে, এই জন্যই বাজারটা খারাপ। যদি আমার প্রতিদিন 2-3টা করে গাভী বিক্রি হইতো, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বাজারটা কিন্তু আমার কাছে ভালোই থাকতো, স্বাভাবিক পর্যায়ে থাকতো। আচ্ছা, তো ফেরদৌস ভাই আর কথা বাড়াবো না, ইনশাআল্লাহ আবার নতুন কালেকশন আসলে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে।